সামনের বছর অর্থাৎ 2027 সালে 7টি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে কি উঠে আসছে আর এক অমিত শাহ। অমিত শাহের মতো তিনিও চাণক্য, কিন্তু তাকে কোথাও দেখা যায় না, না মিডিয়ার সামনে, না কোনো সোশ্যাল মিডিয়ায়। তাই তাকে বলা হয় অদৃশ্য চাণক্য। কিন্তু একটা কথা বলে নিই, রাহুল গান্ধী 2024 সালের পর একটা বিষয় খুব ভালো করে বুঝে গিয়েছিলেন। অমিত শাহর বুথ চাণক্য নীতিকে হারাতে হলে এমন একজনকে দরকার যিনি শাহের স্ট্র্যাটেজি ভিতর থেকে জানেন, চেনেন। আর এই রহস্যময় ব্যক্তি অদৃশ্য চাণক্য কংগ্রেসের কোনো প্রথাগত নেতা নন। তিনি ল্যাপটপ, এআই, ডেটা অ্যানালিটিক্স এবং গ্রাউন্ড সার্ভের ওপর ভিত্তি করে যুদ্ধের খুঁটি সাজান। যেখানে প্রবীণ নেতারা টিকিট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, সেখানে এই ব্যক্তির একটি ল্যাপটপ রিপোর্টের ওপর ভিত্তি করে রাহুল গান্ধী ঠিক করেন কে প্রার্থী হবেন আর কে হবেন না। তাই 2027 সালে রাহুলের লড়াইয়ের মূল শক্তি হল সায়েন্টিফিক পলিটিক্স। অবাক হচ্ছেন? আগামী 2027 সালের 7টি রাজ্যের হাই ভোল্টেজ লড়াইয়ে রাহুল গান্ধী হয়তো এমন এক চাল চালতে চলেছেন যা অমিত শাহের চাণক্য নীতিকেও হয়তোবা ভাবাতে পারে। কিন্তু কেই অদৃশ্য চাণক্য, যিনি কোনোদিন মিডিয়ায় আসেন না, যার কোনো ফেসবুক টুইটার অ্যাকাউন্ট নেই, অথচ যার একটা ইশারায় বদলে যাচ্ছে কোটি কোটি মানুষের ভোট ব্যাংক? বলবো, আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আজ একটু দিল্লির রাজনীতি নিয়ে আলোচনা করছি। যেটা বলছিলাম, কে এই অদৃশ্য চাণক্য, যেখানে কংগ্রেসের বড় বড় পোড় খাওয়া নেতারা রাহুল গান্ধীর দেখা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করেন, সেখানে ল্যাপটপ হাতে জিন্স শার্ট পরা এই 42 বছর বয়সী ভোট কুশলীর জন্য রাহুল গান্ধীর দরজা 24 ঘন্টা খোলা থাকে। কে তিনি? কেসি বেণুগোপাল, যাকে খুব বেশি টেলিভিশনে দেখা যায় না, কিংবা জয়রাম রমেশ? না, ভুল। আজ এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি 2027 সালের সেই আসল মাস্টার মাইন্ডের নাম। একটু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। দেখুন, 2027 সালের লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন, কেননা এটা শুধুমাত্র 7টা রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য লড়াই নয়। এই লড়াইটা 2029 সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। এভাবেই দেখছেন সব দলেরই নেতারা। উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর এবং হিমাচল প্রদেশে আগামী বছর নির্বাচন। এর মধ্যে 5টি রাজ্য রয়েছে বিজেপির দখলে, একটি আপের হাতে আর একটি কংগ্রেসের দখলে। আজকের তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাহুল কি লড়াই করতে পারবে আসল চাণক্যের সঙ্গে, অর্থাৎ অমিত শাহের সঙ্গে, নাকি সে অদৃশ্য চাণক্য খেলাটাই পাল্টে দেবে? একদিকে দেখুন উত্তরপ্রদেশের মতো মহাগড়, যেখানে যোগী আদিত্যনাথ রয়েছেন। অন্যদিকে পাঞ্জাব, যেখানে আম আদমি পার্টি আর কংগ্রেসের মুখোমুখি টক্কর হবে। আর আছে বিজেপির সবচেয়ে বড় দুর্গ গুজরাট, একটিতে মাত্র কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বাকি রাজ্যগুলোতে কংগ্রেসের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু আগামী 2027 নির্বাচনে কোনো সাধারণ রাজনৈতিক প্রচার কিন্তু রাহুল গান্ধী করছেন না সেভাবে। বলতে চাইছি, যেভাবে করা হয় ঠিক সেইভাবে নয়। তিনি খেলতে চলেছেন সায়েন্টিফিক পলিটিক্স। লক্ষ্য করলে দেখতে পাবেন যে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন অনেক বেশি এখন শার্প হয়ে গেছে, আর তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এই ফর্মুলাটা কর্ণাটক এবং তেলেঙ্গানায় সফল হয়েছে, কিন্তু 2027 সালে এই 7টি রাজ্যের জন্য কে এই নিখুঁত গাণিতিক ছক সাজাচ্ছেন? কে সেই ইনসাইডার যিনি একসময় মোদি সাহেব টিমের হয়ে স্ট্র্যাটেজি বানাতেন, আর আজ তিনি রাহুল গান্ধীর সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছেন? এই রহস্যের সূত্রপাত কিন্তু 2014 সালে
ভারতের রাজনীতিতে যখন চায় পে চর্চার সোশ্যাল মিডিয়া ওয়েব তৈরি হয়েছিল তখন সবাই একজনের নামই জানত, প্রশান্ত কিশোর। কিন্তু খুব কম মানুষই জানেন প্রশান্ত কিশোরের সে বিখ্যাত টিম আইপ্যাকের আসল টেকনিক্যাল এবং ডেটা ব্রেন ছিলেন অন্য একজন। কিন্তু তিনি লাইমলাইটে থাকা পছন্দ করতেন না, টিভি ক্যামেরার সামনেও দাঁড়াতেন না, পর্দার আড়ালে থেকে কাজ করাটাই ছিল তার স্বভাব। এবার চিনতে পারছেন? নিশ্চয়ই চিনতে পেরেছেন অনেকেই। শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলবে, কিন্তু তার আগে জেনে রাখুন তার নাম। आज बहुत समय के बाद एक दिन आया है कि नीचे भी कमल है, ऊपर भी कमल है। अब विकास को कोई नहीं रोक सकता। मेरे हाथों में इन्फ्लुएंस आ जाए, सत्ता आ जाए, बाकी सब छोड़ो। তার নাম সুনীল কানুগুলু, রাহুল গান্ধীর অদৃশ্য অমিত শাহ। 2027 সালের 7টি নির্বাচনে রাহুল গান্ধীর সবচেয়ে বড় বাজি হতে পারেন এই সুনীল কানুগুলু। এখানে একটা বিষয় মাথায় রাখা জরুরি। কংগ্রেস কিন্তু কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে সুনীলই রাহুল গান্ধীর চাণক্য। এই অভিধাটি এসেছে কোথা থেকে জানেন? মূলত রাজনৈতিক বিশ্লেষণ এবং সংবাদ মাধ্যমের আলোচনায়। এটা তার কোনো সরকারি পরিচয় নয়, এটা একটা ব্যাখ্যা, চাণক্য। কিন্তু রাজনীতিতে আপনারা তো জানেন যে আনুষ্ঠানিক পদবীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাস্তব প্রভাব, আর সেই কারণেই তার নাম বারবার আলোচনায় ফিরে আসে। সুনীল কানুগুলুর কাজের স্টাইল যে কোনো থ্রিলারের চেয়ে কম নয়। তার অধীনে কাজ করে হাজার হাজার গোপন এজেন্ট। এরা সাধারণ মানুষের বেশে গ্রামে গ্রামে ঘোরে, কোন এলাকায় কোন জাতের সমীকরণ চলছে, কোন প্রার্থীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, এমনকি কোন ছোট একটা ইস্যুকে বড় করলে পুরো রাজ্যের ভোটটাই ঘুরে যাবে, সবটাই সুনীলের কম্পিউটার স্ক্রিনে লাইভ আপডেট হতে থাকে। রাহুল গান্ধী এখন যেটুকু জানা যাচ্ছে, রাহুল গান্ধী নাকি এখন অন্ধের মতো তাকে বিশ্বাস করেন। আর এই সুনীলই পর্দার আড়াল থেকে 2027 সালের 7টি রাজ্যের জন্য বিজেপির চাণক্য নীতিকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট তৈরি করছেন বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো 2027 সালের নির্বাচনকে সামনে রেখে তার মতো একজন কৌশলবিদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ করার কৌশল যেমন হবে, গুজরাটে তা একেবারেই আলাদা, পাঞ্জাবে আবার সমীকরণ অন্যরকম, গোয়া, উত্তরাখণ্ড কিংবা মণিপুর, প্রতিটি রাজ্যের সামাজিক বাস্তবতা, ভোটের অঙ্ক এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন। ফলে একটি মাত্র প্রচার স্লোগান দিয়ে 7টি রাজ্যে লড়াই জেতা সম্ভব নয়। আর এখানেই দরকার হয় তথ্যভিত্তিক নির্বাচনী পরিকল্পনার। আর এখানেই সুনীলের মতো মানুষের গুরুত্ব বাড়ে। তার কাজ বক্তৃতা দেওয়া নয়, তার কাজ হচ্ছে সেই বক্তৃতা কোথায়, কখন, কী ভাষা এবং কোন ইস্যুকে সামনে রেখে দেওয়া উচিত সেই পরিকল্পনা তৈরি করা। তিনি নিজে আলোয় থাকেন না, কিন্তু আলো কোথায় ফেলতে হবে সেই সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই অনেকেই তাকে অদৃশ্য চাণক্য বলে অভিহিত করেন। তাহলে কি 2027 সালে মোদি শাহের অপরাজয় রথ থামিয়ে দিতে পারবেন এই ডেটা চাণক্য? সমীকরণ কিন্তু এতটা সহজ নয়, কারণ অমিত শাহের পিছনে রয়েছে কোটি কোটি গ্রাউন্ড ক্যাডার আর অমিত শাহের দীর্ঘ অভিজ্ঞতা। আর সুনীলের শক্তি হলো শুধুমাত্র নিখুঁত ডেটা এবং স্ট্র্যাটেজি। 2027 সালে 7টি রাজ্যের মহাযুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হবে? অমিত শাহের বুথ ম্যানেজমেন্ট নাকি সুনীল কানুগুলুর ডেটা অ্যানালিটিক্স? আর যদি সত্যি রাহুল গান্ধীর একজন অদৃশ্য চাণক্য এই মুহূর্তে থেকে থাকেন, তাহলে তিনি কি সুনীল কানুগুলু, নাকি একটা পুরো টিম যাদের কাজ এখনো জনসমক্ষে পুরোপুরি আসেনি? রাহুল গান্ধী কি পারবেন তার এই নতুন অমিত শাহকে দিয়ে 2029-এ দিল্লির রাস্তা পরিষ্কার করতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।